আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের 28 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো। ভেক্টর ডায়াগ্রাম আঁকানোর জন্য যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে 3 ধরনের লোড সাধারণত থাকে ট্রান্সফরমারে। একটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, একটা হচ্ছে লিডিং, আরেকটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা এখন তাহলে আমরা এখন লেগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য ভেক্টর ডায়াগ্রামটা আঁকাবো। দেখেন এখানে আমি ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড দিচ্ছি। প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, প্রাইমারি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ, সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ, প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে এবং লোডের ভোল্টেজ আমি এখানে দেখাইছি। তাহলে দেখেন লোডের ভোল্টেজের সাথে যদি আমি এই দুইটা ড্রপ যোগ দিই তাহলে আমি E2 পাবো, আর E1 এর সাথে যদি এই দুইটা ড্রপ যোগ দিই তাহলে আমি B1 পাবো। তাহলে দেখেন আমি এখানে এখানে যে ড্রপটা হবে বি আর আর এর ড্রপ হবে এবং কি X2 তে একটা ড্রপ হবে ভোল্টেজ। তাহলে আমরা জানি কি আর এর কোনো রেজিস্ট্যান্স নাই। আমরা জানি ধরেন যে বি আর মানে এখানে কত ভোল্টেজ ড্রপ হবে, এখানে হচ্ছে I2 R2, এখানে কারেন্ট এবং রেজিস্ট্যান্স। তাহলে I2 যদি একটা মান থাকে, ধরেন I2 এর একটা মান লিখলাম, I2 এখানে 5 10 15 যাই হোক লিখবো, আর I2 এর একটা অ্যাঙ্গেল থাকবে, আর R2 এর একটা মান থাকবে 5 10 15 যাই থাক। R2 যেহেতু অ্যাঙ্গেল না, জিরো অ্যাঙ্গেল, এই দুটো গুণ করবো I2 R2, আর গুণ থাকলে অ্যাঙ্গেলগুলো যোগ হয়, এই জন্য থিটা প্লাস জিরো। তাহলে আমি দেখলাম যে আলটিমেটলি আমাদের যে বিআর এর যে থিটা, এটা বিআর এর যে অ্যাঙ্গেল এটা হচ্ছে থিটা। এই থিটাটা কোনটা? এটা হচ্ছে I2 যে অ্যাঙ্গেল ছিল, এই অ্যাঙ্গেলটাই এখানে আসছে। তার মানে আমি যদি সেকেন্ডারি ভোল্টেজটা আঁকাই, ধরেন আমি এই যে এইটুকু আঁকাইলাম, হ্যাঁ এই পর্যন্ত, এটা হচ্ছে বিএল, আর এখান থেকে থিটা ডিগ্রি পিছনে আছে I2। তাহলে আমি এই বিএল এর সাথে আমি ড্রপটা আঁকাবো। তাই এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। দেখেন আমি I2 অ্যাঙ্গেলটাকে ফলো করবে, যে I2 R2, যে এখানে দেখালাম যে I2 R2 যে অ্যাঙ্গেল এটা ছিল থিটা অ্যাঙ্গেল, এই থিটাটা কার ছিল? I2 ছিল। তাহলে I2 থিটাটা এখান থেকে বিএল থেকে থিটা ডিগ্রি পিছনে ছিল, তাহলে আপনি এইটার সমান্তরালে হবে। তাহলে দেখেন আমি এটার সমান্তরাল আঁকাইলাম, তাহলে এটা নাম দিলাম কি I2 R2, আর এটা থেকে 90 ডিগ্রি পিছনে হবে কি I2 X2। আর এই দুইটা ড্রপ যদি যোগ দেন, সামান্তরিক যোগ করেন, এটা হচ্ছে ড্রপ, তাহলে এটা হচ্ছে বি ড্রপ, হ্যাঁ বি ড্রপ, বি ড্রপ। তাহলে এটা ছিল বিএল, এটার সাথে যদি আপনি ড্রপটা যোগ করেন, আমি একটু ড্রপটা যোগ করি, দেখেন এই ড্রপটা যোগ করলাম, হ্যাঁ ড্রপটা যোগ করলে এটা আসলো আমার E2। এটা যেভাবে আসছে ঠিক অপোজিট এরকম করে আঁকাবেন এই সাইডে। আঁকানোর পরে সবসময় এটা E2 হবে আর সবসময় এটা E1 হবে। তাহলে আমি দিলাম এখানে। আর এখানে যে পার্টটা সবসময় থাকবে নো লোড, ফুল লোড, হ্যাঁ সর্বাবস্থায় নো লোডে চলুক বা ফুল লোডে চলুক, এই টার্মটা সবসময় থাকবে। যে আমরা জানি কি সাপ্লাই থেকে 90 ডিগ্রি পিছনে থাকে কি I মিউচুয়াল কারেন্ট, আর সাপ্লাইয়ের সাথে I ওয়ার্কিং কারেন্ট থাকে, আর এই দুইটা কারেন্টের সামান্তরিক যোগফল হচ্ছে এটা। এটা হচ্ছে কি I0 নো লোড কারেন্ট। আমি এটা ফাই দিলাম ফ্লাক্স। তাহলে আমরা জানি রেশিওটা কি I2 ভাগ I1। তাহলে আমি যদি কারেন্টটারে প্রাইমারিতে নিয়ে যাই, তাহলে দেখেন I1 তাহলে হবে I2 বাই এ, ঠিক আছে I2 বাই এ হবে। তাহলে আমি এটা নাম দিলাম, ধরেন এটা রেশিও দেখালাম যে প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্টের সম্পর্ক। তাহলে আমি এটা নাম দিলাম I2 প্রাইম, যেহেতু আমি এই সেকেন্ডারি কারেন্টের প্রাইমারিতে নিলাম, এই কারেন্টের নাম দিলাম, যেহেতু প্রাইমারিতে একটা কারেন্ট আছে I1, এই জন্য আমি এটা রেশিও দিয়ে বুঝাইলাম যে প্রাইমারিতে যদি কনভার্ট করেন তাহলে কি হবে, এই জন্য I1 নাম না দিয়ে একটা I2 প্রাইম নাম দিছি। তাহলে এটা হলো I2 বাই এ। তাহলে দেখেন আমি এই কারেন্টটা প্রাইমারিতে কনভার্ট করলাম, তাহলে আপনি এখানে কনভার্ট করেন। তাহলে এই যে I2 লিখলাম প্রাইম, অথবা এটা লিখতে পারতেন I2 বাই এ। তাহলে যে কারেন্টটা পাইছেন, এখানে ছিল নো লোড কারেন্ট, এটা ছিল প্রাইমারি কারেন্ট, এই দুটো যদি সামান্তরিক যোগ করেন, তাহলে দেখেন সামান্তরিক যোগ করি আমি, সামান্তরিক যোগটা হলো এই দিকে, হ্যাঁ এর সমান্তরাল লাগাইতে হবে, যে নো লোড কারেন্টটা এই সমান্তরাল লাগাইলাম। আর এই কারেন্টটা ছিল I2 প্রাইম বা সেকেন্ডারি থেকে যেটা আমি কনভার্ট করে আসলাম, এটা নো লোডের কারেন্টটা ছিল এই দিকে, হ্যাঁ এটা সমান্তরাল লাগাবেন। তাহলে আমি এটা সমান্তরাল লাগালাম। তাহলে এই দুইটা কারেন্ট যোগ করেন, তাহলে হবে এটা যোগ করবেন স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে। তাহলে এই কারেন্টটা হইলো কি I1 কারেন্ট, এই কারেন্টটা হইলো I1 কারেন্ট। এখন দেখেন আমি ইউ ওয়ান পাইছি, এখানে ইউ1 এর সাথে এই দুটো ড্রপ যোগ হলে B1 পাবেন। তাহলে যদি আপনি এখানে যোগ দেন, ঠিক আছে, R1 ড্রপটা আছে, হ্যাঁ
আর এটা তাহলে আমি আগে দেখাইছি যে এটার কোনো অ্যাঙ্গেল নাই, এটা I1 কে ফলো করবে, দেন I1টা যেদিকে অ্যাঙ্গেল গেছে তাহলে আমি এটা সমান্তরাল লাগাবেন। হ্যাঁ, এটা কিরকম, এখানে এটা যে এরকম গেছে, তাহলে আপনি এটা সমান্তরাল লাগাইলাম ধরেন। হ্যাঁ, এটা সমান্তরাল দিলাম I1 R1, ঠিক আছে, I1 R1 দিলাম, আর এটা থেকে 90 ডিগ্রি সামনে হবে I1 X1। আর এটা এই এই দুইটা হলো ড্রপ এইখানে। এই ড্রপ যদি যোগ দেন তাহলে এটা হচ্ছে এটা সামান্তরিক যোগ, তাহলে এটা ছিল E1, আর এই R1 X1 এর ড্রপ ছিল এটা, তাহলে আপনি এটার সাথে ড্রপটা যোগ দেন, তাহলে হইলো এটা। তাহলে এটাই হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ, হ্যাঁ, V1। তাহলে এটা দিয়ে আমরা অনেক ম্যাথ সমাধান করব। হ্যাঁ, এটা দ্বারা অনেক ম্যাথ সমাধান করতে হবে আমাদেরকে, আপনাদের এটা বারবার লাগবে, লেগিং, লিডিং। পরবর্তীতে আমি, হ্যাঁ, লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।